নর্থ সিকিম অনেকেই যায় ঘুরতে, বাট এটা কিছুটা অন্যরকম। সিজন অফ সিজন না, এটা আমার জীবনের ফার্স্ট ট্রিপ ছিল ইয়ার। আর এরকম না যে আমি আগে কোনোদিনও অন্য কোনো ট্রিপে যাইনি বা অন্য কোনো ট্রিপ করিনি, বাট এটা একটু অন্যরকম, লাইক ডিফারেন্ট ট্রিপ। আমি আর আমার একজন বন্ধু আর কিছু স্ট্রেঞ্জার ছিল আমাদের সাথে, যাদেরকে আমি চিনিও না, কোন কথাও হয়নি তাদের সাথে, খুব একদমই অচেনা মানুষ পুরোপুরি। আর হ্যাঁ, এটা সেই অসম্পূর্ণ পার্টটা যেটা আজ আমি পুরো ভেবে এসেছি যে সম্পূর্ণ করেই যাব, একদম কমপ্লিট করব। আমার ফার্স্ট টাইম স্নোফল দেখা থেকে শুরু করে সেই নীল পাহাড়ে প্রথম বরফ দেখা সবই পাবে এই রাস্তায়। আমার বন্ধু ফারানের বমি করা থেকে শুরু করে আমার মস্তি কিছুই মানে দাঁড়ায়নি এই ট্রিপটায়, সবই করেছে একদম, মানে ফুল টু প্যাসা বাসল ট্রিপ বলতে পারো। ফার্স্ট টাইম স্নোফল দেখার যে কি মজা সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলাম যখন নিজে ফিল করেছিলাম যে ফার্স্ট টাইম স্নোফল দেখা। রিলে তো আর ভিডিওতে তো অনেকবার দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম যখন এক্সপিরিয়েন্স করলাম তখন বুঝতে পারলাম যে রিলে দেখা আর রিয়ালিটিতে অনুভব করা অনেকটা ডিফারেন্ট। তো যারা আমায় চেনো না তাদের বলি, আমি অভিজিৎ, ইটস নর্থ সিকিম সিরিজ ডে 5। হ্যালো গাইস, দিস ইজ অভিজিৎ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে আমাদের ডে 5। তো সবাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই রেডি হয়ে গেছে, ফারান সামনেও রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও এখানে লেগে যাবে খুনের মধ্যে। তো কেসটা হয়েছে কি, আমাদের একটু মানে রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছে। আমাদেরকে বলা হয়েছিল 5টার সময়। 5টার সময় এত ঠান্ডায় 5টার সময় লিটারালি উঠাও তো পসিবল না। আর আমরা হচ্ছে বাঙালি ভাই, যতক্ষণে টাইম বলে, যেই টাইমটা বলে তার থেকে দেরিতে যাই, সোজা কথা যা বলে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমরা সব রেডি হয়ে গেছি, এবার সব যাবো। তো চলো, দেখতেই পাচ্ছ গাইস সেখান দিয়ে ভিউ এরকম টাইপের কিছুটা। গাইস এটা কাদের একটা গাড়ি এলো, আমাদের না, অন্য কাদের গাড়ি এলো। আন্টি আঙ্কেলের কালকে একটু মানে প্রবলেম হয়েছিল গুরুদেবমাল লেকে গিয়ে, এই ছোট বাচ্চাটারও প্রবলেম হয়েছিল সেম। তো গাইজ আজকে হচ্ছে লাস্ট দিন আমাদের নর্থ সিকিম ট্যুরে। দেখতেই পাচ্ছ আজ এটা হচ্ছে আমাদের সামনে একটা চেকপোস্ট রয়েছে, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের। দেখতেই এইখান দিয়ে, এই রোডটা দিয়ে আমাদেরকে যেতে হবে উপরের দিক করে। এখানে আরও অনেক হোমস্টে রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা আমাদের গাড়ি, ये लोग भी जाएंगे हम लोगों के साथ। তো গাইজ আমরা রাস্তায় একটু এখানে যাদের জ্যাকেট দরকার বা হচ্ছে টয়লেটে যাবে যারা, বা ব্রেকফাস্ট নেবে যারা, তাদের জন্য হচ্ছে একটুক্ষণ ওয়েট করতে দাঁড়িয়েছি এখানে। দেখতেই পাচ্ছ গাইজ এখান দিয়ে হচ্ছে এটা, এখান দিয়ে কীরকম দৃশ্য দেখতেই পাচ্ছ। সামনেই আছে ইয়ামথাং ভ্যালি, বেশি দূর না। এখান দিয়ে ফারান দেখতে পাচ্ছ। আজকে আমাদের যেহেতু শেয়ারিং কার, তো ব্যাক সাইডে করে দিয়েছে আমাদের, ওখান দিয়ে একটু প্রবলেম হচ্ছে বেরোতে। এখানে দেখতেই পাচ্ছ, যদি জ্যাকেট নেওয়া হয় দেখতেই পাচ্ছ ভাই। তো দেখা যাক, ফারান যাচ্ছে জ্যাকেট নিতে, আমিও যাই দেখি কীরকম পাওয়া যায়। বেশি ঠান্ডা তো উপরে, কত ঠান্ডায় থাকা যাবে না। এটা আমাদেরকে পার্সোনাল ইউজও করতে হবে, তো বরফে যাওয়া যাক, যাতে না নোংরা হয় নিতে হবে। দেখতেই পাচ্ছ গাইস, সেরা না? গাইস আমরা এখানে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ ফারান
জ্যাকেট ট্রাই করছে, আমি জ্যাকেট ট্রাই করছি। এখানে আমাদের টিমের আলাদা সদস্যগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের দাদা। कुछ बोलना चाहोगे? आज लास्ट डे है हमारा, आज लास्ट डे है हमारा, कुछ बोलना चाहोगे आप? हम लोगों के साथ इतने 3 दिन हो गया पूरा एकदम बहुत अच्छा आपके साथ बहुत अच्छा लगा सच में। आप बहुत हम्बल हो सब, आप तो एकदम भाई जैसे निकले एकदम। कैमरा ऑन है। आप लोग कुछ बोलना चाहोगे? आज लास्ट डे है हमारे साथ। हम लोगों के साथ अच्छा लगा क्या बुरा लगा ये बोलो भाई। आप कुछ बोलना चाहोगे? हम लोगों के साथ अच्छा लगा? ठीक, अच्छा लगा। आपका ज्यादा से ज्यादा अंकल आंटी के साथ कैसा लगा बोलिए। अंकल তো গাইজ এই ক্লিপটা যেটা দেখছো এটা হচ্ছে আমরা ইয়ামথাং ভ্যালি থেকে ওখান থেকে লাইক লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ এটা সেটার, বাট আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে 0 পয়েন্ট গিয়েছিলাম ও ইয়ামথাং ভ্যালিতে না স্টে করে, দেন হচ্ছে 0 পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালি ওখানে ব্যাক করে একদম মানে ওখানটা ইয়ামথাং ভ্যালি দেখে একদম রিটার্ন। তো গাইজ রাস্তা যেতে যেতে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, গাড়ির টায়ার পাংচার ঠিক করা হচ্ছে। বেশিরভাগ সবার বমি হচ্ছে, শরীর খারাপ হয়ে গেছে, মাথা ধরা, যেটা নর্মালি হয়, যেটা আমারও হয়েছিল ওখানে উপরে। একটুক্ষণ অক্সিজেন নেওয়ার পর একটু হালকা বেটার লাগছে, লেকিন কিন্তু আমারও একটু অক্সিজেনের কমতি আমারও মানে অনুভব হচ্ছে, যেটা হওয়াই উচিত অত উঁচুতে। তোমরা যদি আসো অক্সিজেন ক্যান আর সাথে কুকুর, পপকর্ন আর চকলেট নিয়ে আসবে যাতে হেল্প হয়ে যায়। দেখতেই পাচ্ছ গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে গাড়ির টায়ার ঠিক করছে দাদারা। এটাই, এখান দিয়ে ডাইরেক্ট লাচুং যাবো, লাচুং থেকে লাঞ্চ করে ডাইরেক্ট বেড়ানোর পর ডাইরেক্ট একদম গ্যাংটকে গিয়ে গাড়ি থামার পর কালকে আবার ইস্ট সিকিমের দিকে যাবো আমরা। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি। দেখতেই পাচ্ছ গাইজ, এখনো পর্যন্ত সিজন আসেনি, নইলে এই পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছ ওই পুরো জায়গাটা আমার ভিডিওতে দেখতে পাবে আগে। এরকম নীল নীল যে ফুলগুলো দেখতে পাচ্ছ না, এই পুরো জায়গাটা এই টাইপের ফুলে পুরো ভর্তি হয়ে যেত। এখনো পর্যন্ত সিজন আসেনি, এপ্রিল হয়েছে ঠিকই, কিন্তু এপ্রিলের সেই সিজনটা এখনো আসেনি। আর কিছুদিন পর থেকে এই টাইপের ফুল দেখতে পেয়ে যাবে পুরো ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালি আমিও দেখেছিলাম এইরকমই অনেকটা, লাইক ফুল অফ ভ্যালি বলে। তো আমাদের টিম মেম্বার ছিল ফারহান, তারপর হচ্ছে এই আঙ্কেল আন্টি যে ছিল, সবারই মানে এই হয়ে গেছে একদম শরীরে একদম খারাপ, আসার মতো অবস্থায় নেই। তো ওরা ওই জন্য গাড়িতে দাঁড়িয়েছে, আমরা এসছি এখানে, আমরা এসছি একটু ভিডিও করবো, তোমাদের দেখাবো বাকিটা কিরকম আছে। তারপর ব্রেকফাস্ট সকালে করা হয়নি, পারলে আজকে ব্রেকফাস্টটা করবো। দেখতেই পাচ্ছ গাইস এইরকম কিছুটা ভিউ, এই উপরের দিকটা দেখো, लाइक जन्नत यार। वो यार अगर सिक्किम नहीं आए ना सीजन में या ठंडी के टाइम में, भाई बहुत कुछ मिस कर दोगे। तो मैं बोलता हूँ सिक्किम आओ यार, सिक्किम एसो, सिक्किम এসে এগুলো দেখা ট্রাই করো। তো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, আর এই সামনে যে দেখতে পাচ্ছ এই নদীটার নাম আমি জানি না, ভিডিও পোস্ট করার পর সবাই কমেন্ট করে দেবে কি নাম। এইখান দিয়ে এই সাইডের নদীটা, বেশি ধারে যাবো না কারণ এটা দেখতেই পাচ্ছ এরকম ভাঙা আছে, ভেঙে পড়ে যাওয়ার চান্স আছে, বেকার যাওয়ার দরকার নেই। ये है वो लोग हम लोगों के साथ जो आज है दोस्त।